ইনারা 1988 সাল থেকে ইনারা মুরগি করেন। ইনাদের প্রায় 30,000 বার্ড ছিল, সব লেয়ার। ইনারা ব্রয়লার মুরগি ওইভাবে করতো না। এক সময়তে এসে আপনার এই ধাক্কাটা হয়েছিল বার্ড ফ্লু, প্রচণ্ড লস। ওই লসটা 2007 সাল 6-7 এই সময়তে অনেক খামারি, আমাদের কোট অঞ্চলে যত খামারি ছিল সব মুরগি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোটি স্টেশন থেকে আপনার ইয়া পর্যন্ত, সাইরপুকুর পর্যন্ত, মানে প্রায় 7 কিলোমিটার। যে এখানে যে একটা বার্ড ফ্লু ধরা পড়েছে, এখান থেকে সার্কেল, ওনারা সার্কেল নিয়ে এলো 2 কিলোমিটার। 2 কিলোমিটারের ভিতরে যতটি মুরগি আছে সব মুরগি পুড়িয়ে ফেলতে হবে। ওই সময়তে প্রায় 26,000 মুরগি, মানে 1-2 হাজার মুরগি বার্ড ফ্লুতে মারা গেছে। আর যে 23-24 হাজার মুরগি, ওগুলো সব আপনার পুড়িয়ে ফেলতে হয়েছিল। প্রায় কোটি টাকার ওপর লস। আবার বার্ড ফ্লু 2010 সালের দিকে। ওই বার্ড ফ্লুতে একটা মুরগিও ছিল না 30,000 বার্ডের মধ্যে। ওইটার টাকা সরকার কিছুই দেয়নি, সম্পূর্ণ মাটিতে পুঁতে দিতে হয়েছিল। আনুমানিক পার বার্ড 500 টাকা, তাহলে আপনার 26,000 মুরগি ছিল। এই ধাক্কাটা সামাল দিতে গিয়ে ওখানে কিছুদিন ওয়েট করতে হয়েছিল। ঘরটার সব ফিমিগেশন করে, আপনার জীবাণুনাশক করে, তারপরে করলাম কি সোনালির হ্যাচারি করে আপনার প্রায় 9 মাস টানা। বাচ্চার দাম ছিল 4 টাকা 5 টাকা। ওইখানে মোটামুটি 1.5 কোটি টাকা লস গেছে। তখন দেখলো যে এটাতে দেখছি তো আর হচ্ছেই না। 5-6 বছর হবে এটা অফ করা। ওখানে ছিল 14টা শেড, এক একটা ঘরে 2,000 করে মুরগি আসবে, 14টা ঘরে এরকম। তখন যে ঘর ফেলিয়ে রাখবো, তখন আসলো ব্রয়লার ফার্মিং। সর্বপ্রথম হলো কাজীও তখন কিন্তু সিবিএফে ছিল না। ওই কন্ট্রাক্ট ফার্মিং করতে করতে দেখলো একটু সমস্যাটা কি, আমার বাচ্চার দরকার আজকে, তখন ওরা বাচ্চা ঠিকভাবে সাপ্লাই দিতে পারতো না। ওই সময়কার কথা বলছি আমি। তখন করলো কি, তখন আমার যে মহাজনগুলান আছে, ওরা হলো 5 ভাই। 5 ভাইতে যে ছোটোটা, উনি একটু তীক্ষ্ণ ব্রেনের, তাহলে একে বাদ দিয়ে দে। তো বাদ দিয়ে কী করবেন তাহলে? তখন বলছে তাহলে কাজী ফার্মের কর। তখন কাজী ফার্ম নতুন আসলো, তখন এই কাজী ফার্মের সাথে স্টার্ট। তখন ওই কাজী ফার্মের এটা করার আবার একটা কারণ আছে। আমরা যখন এই নিজে ব্রয়লার করতে যাই, এই সিবিএফ বাদ দিয়ে যখন নিজে করতে যাব, তখন কী হয়, পার কেজি মুরগিতে খরচ হবে 140 টাকা। মানে বাচ্চা, মেডিসিন, লেবার খরচ, কারেন্ট বিল, আপনার গুঁড়া খরচ, অনেক কিছু এর ভিতর খরচ আছে। এই লাইট বাল্ব যেটা লাগে, সব মিলিয়ে আপনার 140 টাকা খরচ হবে পার কেজি। তাহলে আমি 3 কেজি খাবার খাইয়ে 2 কেজি করলাম, তাহলে 3 কেজি খাবারের দাম 70 টাকা করে, 210 টাকা শুধু খাবার। তাহলে পাইলাম কত? 140 280 টাকা। আর 3 কেজি খাবারের দাম 210 টাকা। এবার মুরগির কেজি যদি 120 টাকা হয়, তাহলে আমি পেলাম কত? তাহলে অর্ধেকের কম। তাহলে পার মুরগিতে আমি 40 টাকা করে লস করছি। তাহলে 1000 মুরগি থাকলে 40,000 টাকা। যদি নিজে এটা করতাম, কন্ট্রাক্ট ফার্মিংয়ে না, যদি নিজে করতাম, তাহলে আমি 1000 মুরগিতে 40,000 টাকা প্রতি ব্যাচের লস হবে, যদি দাম না থাকে। কিন্তু দাম যদি আপনার 160 টাকা থাকে, তাহলে তখন খামারিদের প্রফিট হবে। পার মুরগিতে, এই পার কেজিতে 20 টাকা থাকবে, সর্বনিম্ন 20 টাকা থাকতেই হবে। এখন বাজার তো আর আমাদের হাতে নাই, মুরগির দাম তো আর আমাদের হাতে না। এটা যদি সরকার নির্ধারণ করে দিত যে 160 টাকার নিচে খামারির কাছ থেকে মুরগি নেওয়া যাবে না, তাহলে প্রতিটা খামারি প্রফিট থাকতো, প্রতিটা খামারি লাভবান হতো। কিন্তু সেক্ষেত্রে এই যে কাজে নিয়ে আসলো এই অফার, FCR 1.5 আর 5%-এর নিচে যদি থাকে মর্টালিটি, মরা, তাহলে 16 টাকা 50 পয়সা পাওয়া যাবে। তাহলে আমার 3,000 বার্ড আছে, 3,000 বার্ডে আপনার যদি 2 কেজি করে হয়, তাহলে 6,000 কেজি। 6,000 কেজি যদি হয়, তাহলে যোগ দেন 6,000 ইন্টু 16 টাকা 50 পয়সা। এখানে কিন্তু পয়সারই হিসাব, 20 পয়সা 30 পয়সা এরকম কিন্তু পয়সারই হিসাব। হ্যাঁ, 99,000 টাকা। এই জিনিসটা যদি আমি ফলো করতে পারি, আমি কনফার্ম 99,000 টাকা পাচ্ছি। কিন্তু আমি নিজে করতে যাই, কিন্তু এটা পাচ্ছি না। সে মুরগির রেট যদি 122 টাকা হয়, তাও কিন্তু আমি এই টাকাটা পাবো। আবার মুরগির রেট যদি 140 টাকা হয়, তাহলে ওই 99,000-এর সাথে আরও 12,000 যোগ হবে। কেমন? ওই কাজে আরেকটা অফার দিয়েছে, 31 টাকা হলে পাবো পার কেজিতে 1 টাকা, 41 টাকা হলে পার কেজিতে পাবো 2 টাকা, মানে 1 টাকা করে বাড়বে। ওই আপনার শর্তাতে সব লিখাই থাকে, 500 থেকে শুরু করে আপনার 10,000। এটার জন্য আমি মনে করি কন্ট্রাক্ট ফার্মিংই বেস্ট। যে আপনার নিজে করতে যাবে, হয়তো বছরে 1-2 চালান ভালো পাবে,
আপনি আমার এই এলাকাটা ঘুরবেন, আপনি এই সার্কেল করে আপনার 2-3 কিলোমিটারে ম্যাক্সিমাম খামার দেবেন সব বন্ধ হয়ে পড়ে আছে। কী কারণ? মুরগির দাম নাই। কিন্তু কোম্পানি তো বলে না যে আমার এই যে 120 টাকা মুরগি করেছে আপনার কাছে 20 টাকা করে কাটবো, এই কথা তো বলে না। ডিলারের সাথে ব্যবসা করতে গেলে আপনার 1 নাম্বার পয়েন্ট আপনার লাগবে ক্যাশ। যদি আপনারা 3000 মুরগি করেন, 3000 মুরগিতে প্রায় 6 লাখ টাকা খরচ হবে। 6 লাখ টাকার মিনিমাম আপনাকে 3 লাখ টাকা তো ম্যানেজ করতে হবে ঘর বাদ দিয়ে। তাহলে তো আপনাকে ডিলার দিবে, সম্পূর্ণ তারা ডিলার বাকি দিবে না, দিবে? নাহলেও হয়তো বলে যে আপনি বাচ্চার দামটা দেন, কি মেডিসিনের দাম দেন, বাচ্চার দাম দেন, মেডিসিনের খাবার নেই, বাকি নিচ্ছেন নেন, কিন্তু মুরগি বিক্রি হওয়ার সময় টাকা দিয়ে দেবে। কিন্তু আমি ওই টাকাটা আমি ওখানে মানে ফিল আপ করবো কীভাবে? আমি ওর কাছ থেকে 4 লাখ টাকার খাবার নিলাম, আমি মুরগি বিক্রি করে পাচ্ছি 3.5 লাখ টাকা, তাহলে ওই 50,000 টাকা আমি কোথা থেকে মেকআপ করবো? তাহলে আমার কন্ট্রাক্ট ফার্মিং ভালো। আমাদের ব্যবসা এখন মূল ব্যবসা মেন যেটা হলো এই যে পুকুরের ব্যবসা, এটা আমাদের নিজের। আরও মোটামুটি 55-60 বিঘা পুকুর করি। আরেকটা আছে কৃষি, ধানের জমি আছে আপনার নিজস্ব 18-20 বিঘা, আপনার লিজ লওয়া আছে 16 বিঘা মতন লিজ লওয়া আছে। এটা সব আমার ওই যে 5 ভাই বললাম না, 5 ভাইয়ের তো বড়ো ভাই ওগুলো সব দেখাশোনা করে। উনি আবার ওই ধরেন যেটাই হোক এই মানে কোনো কীটনাশক ব্যবহার করতে দিবে না, মানে যেটুকু খাবে কোয়ালিটি সম্পন্ন খাবে। এই মুরগিটা যখন বিক্রি হয় তখন কিন্তু ভ্যাকসিনের পিরিয়ড মোটামুটি শেষ। আমার 17 দিনে, 17 থেকে 19 দিনে ভ্যাকসিন পিরিয়ড শেষ হয়ে যায়। তারপরে এটা মুরগিটা বিক্রি হয় 33 থেকে 35 দিনের মধ্যে, কারো হয়তো 36 দিন চলে যায়। তখন আপনার মুরগিটা সম্পূর্ণ ফ্রেশ থাকে।